আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সালাতুল ইস্তিখারা বা ইস্তিখারা নামাজের সম্পর্কে আলোচনা শুনব। যে কোনো মুবাহ, জায়েজ ও ভালো কাজ করার পূর্বে 2 রাকাত নামাজ পড়ে বিশেষ এক পদ্ধতিতে, বিশেষ এক দোয়ার মাধ্যমে আল্লাহর নিকট দোয়া ও বরকত প্রার্থনা করাকে ইসলামী পরিভাষায় ইস্তিখারা বলে। বিশেষত যখন কোনো কাজের ব্যাপারে সংশয় দেখা দেয়, যেমন অমুক মেয়েকে বিবাহ করবে কি করবে না, অমুক ব্যবসা করবে কি করবে না, অমুক চাকরিতে জয়েন করবে কি করবে না, বিদেশে গমন করবে কি করবে না, অমুক জমিটি ক্রয় বা বিক্রয় করবে কি করবে না ইত্যাদি, তখন ইস্তিখারার মাধ্যমে একটি স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া বিশেষ ফলপ্রসূ বা উপনীত হওয়া যায়। ইস্তিখারার নিয়ত: আমি 2 রাকাত ইস্তিখারার নামাজ পড়ছি, আল্লাহু আকবার। সাধারণত যেভাবে নফল নামাজ পড়ে ওইভাবে আদায় করা, যে কোনো সূরা কেরাত দ্বারা ইস্তিখারার নামাজ আদায় করা যাবে। ইস্তিখারা করার পদ্ধতি: ইশার নামাজ আদায়ের পর ঘুমানোর পূর্বে নতুনভাবে ওযু করে, ঘুমানোর পূর্বে আবার নতুন করে ইস্তিখারা নামাজের জন্য নতুন করে ওযু করে অত্যন্ত বিনয় ও মনোযোগের সাথে 2 রাকাত নামাজ আদায় করবে। এরপর নিম্নোক্ত দোয়াটি অর্থ জানা থাকলে অর্থের দিক খেয়াল রেখে আল্লাহকে হাজির নাজির মনে করে কমপক্ষে তিনবার দোয়াটি পাঠ করবে। এরপর ডান কাতে ঘুমিয়ে পড়বে। সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে যেদিকে মনের ঝোঁক সৃষ্টি হয় কিংবা যে বিষয়টি অধিক কল্যাণজনক মনে হয় সেটাই গ্রহণ করবে। ইস্তিখারার ফলাফল: প্রথম দিন ইস্তিখারা করার পর কোনো ফলাফল না পেলে পরপর 3 দিন এরূপ ইস্তিখারা করতে হবে। এতেও কোনো সিদ্ধান্ত উপনীত হতে না পারলে 7 দিন পর্যন্ত এভাবে আমল করা যেতে পারে। এতেও কোনো ফলাফল না আসলে ভালো মন্দ বিবেচনা করে কাজ আরম্ভ করলে ইনশাল্লাহ ইস্তিখারার বরকতে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে। স্বপ্নের মাধ্যমে ফলাফল জানা: এটা অনেকে বলে স্বপ্নের মাধ্যমে আসবে, এটা ভুল। শুধু রাতে ইস্তিখারা করতে হবে এবং স্বপ্নের মাধ্যমে তার ফলাফল জানতে হবে, বিষয়টি এমন নয় বা এটা জরুরি নয়। যে কোনো সময় ইস্তিখারা করা যায় এবং জাগ্রত অবস্থায়ও তার ফলাফল পাওয়া যায়। অর্থাৎ জাগ্রত অবস্থায় ইস্তিখারা করার পর মনের ঝোঁক যেদিকে সৃষ্টি হবে সেটাই হবে ইস্তিখারার ফলাফল। স্বপ্নে কি দেখা জরুরি? একটি কথা স্মরণ রাখতে হবে যে স্বপ্নের মাধ্যমে কোনো কিছু দেখার নাম ইস্তিখারা নয়, বরং ইস্তিখারার আসল হচ্ছে মনে ঝোঁক বা আকর্ষণ নির্ণয় করা। তবে অনেক সময় স্বপ্নের মাধ্যমে সরাসরি কাঙ্ক্ষিত বিষয়টি দেখা যায়, আবার অনেক সময় সরাসরি কাঙ্ক্ষিত বিষয়টি না দেখে এমন কোনো কিছু দেখা যেতে পারে যা দ্বারা ইস্তিখারার ভালো মন্দ ফলাফল নির্ণয় করা যায়। যেমন কোনো ব্যক্তি সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে ইস্তিখারা করলো, রাতে স্বপ্ন দেখলো সে বাহরাইন গিয়েছে এবং সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে সৌদি আরব যাওয়ার জন্য মনের ঝোঁক সৃষ্টি হলো, তাহলে এক্ষেত্রে সৌদি আরব যাওয়াটাই তার এই জন্য উত্তম হবে বা এটাই ইস্তিখারার ফলাফল মানে ধর্তব্য হবে। এই পদ্ধতি ছাড়া ভিন্ন পদ্ধতিতেও ইস্তিখারা করা যায়। শুধু নামাজের মাধ্যমে ইস্তিখারা করতে হবে তা জরুরি নয়, বিষয়টা এমন না। বরং বিশেষ কোনো কারণবশত নামাজ পড়তে না পারলে নির্দিষ্ট দোয়াটি ইস্তিখারার নিয়তে 3 বার পাঠ করে ইস্তিখারা করা যায়। নামাজ ছাড়াও আপনি দোয়াটি 3 বার পাঠ করে আপনি একটু বিশ্রাম নেন, একটু ঘুমিয়ে যান বা একটু চিন্তা করেন। এরপর যেদিক মনের ঝোঁক সৃষ্টি হবে সেটাই হবে ইস্তিখারার ফলাফল। ইস্তিখারার দোয়া রয়েছে, ইস্তিখারার সুন্দর দোয়াটি মুখস্থ করতে পারলে ভালো, মুখস্থ করতে না পারলে দেখে দেখে পড়া যাবে। যেমন আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। লম্বা একটি দোয়া আছে, যে কোনো নামাজ শিক্ষার বইতে বা যে কোনো বইতে দোয়াটি পাবেন, এই দোয়াটি পড়ে নেবেন। তবে হাযাল আমর ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর বলার সময় মনে মনে নিজের যে উদ্দেশ্য সে উদ্দেশ্যটা 3 বার, 1 বার, 3 বার, 5 বার স্মরণ করে বা মনে মনে বলে সেই দোয়ার পরবর্তী অংশটা পড়বে। উল্লেখ্য যে যদি কারো এই দোয়াটি যদি মুখস্থ না থাকে বা পড়তে না পারে তাহলে কি করবে, তারও বিকল্প ব্যবস্থা রয়েছে। পড়তে না পারলে যে এই সংক্ষিপ্ত দোয়াটা পড়বে, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, এই দোয়াটা পাঠ করবে। তবে ওই দোয়াটা পাঠ করাই উত্তম। ইস্তিখারা কোনো হারাম কাজে
করা যাবে না, সম্পূর্ণ নিষেধ। কোনো হারাম কাজে ইস্তেখারা করা যাবে না। কোনো জিনিস চুরি করার জন্য, জিনা করার জন্য, কোনো মেয়ের সাথে ডেটিং করতে যাবে সেজন্য, বা যে কোনো হারাম কাজে ইস্তেখারা করা নাজায়েজ। শুধু হালাল এবং বৈধ কাজে ইস্তেখারা করা যাবে। এইভাবে আমরা যে কোনো কাজের শুরুতে আল্লাহ রাসূল ইস্তেখারা করতেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। তাই আমরা যে কোনো প্রয়োজনে ইস্তেখারা করে আল্লাহ রাসূলের এই হাদিসের উপর আমল করতে পারি। আমিন।